আমি একটা কথা বলছি শিরিন দিদি, আমার আর স্যারজির মধ্যে যাই কথা হোক না কেন, সেই কথার বেশিরভাগটা জুড়ে শুধুমাত্র তুমি থাকতে শিরিন দিদি। এটাই সব থেকে বড় সত্যি, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। তবুও আমি সরি শিরিন দিদি, অন্যের স্বামীর সঙ্গে কথা বলা আমার উচিত হয়। নাটক হচ্ছে? নাটক করছিস তুই এখন আমার সঙ্গে? নাটক করছিস কুর্তি? আমি কোনো নাটক করছি না শিরিন দিদি, যা সত্যি তোমাকে তাই বলছি, বিশ্বাস করো। আমার একটা রিকোয়েস্ট রাখবে শিরিন দিদি, শেষবারের মতো একটা রিকোয়েস্ট করছি তোমাকে। আমাকে তো অনেক ভালোবেসেছো তুমি, ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দিয়েছো। স্যারজিকে একটা শেষবারের মতো সুযোগ দাও না শিরিন দিদি, দয়া করে বাড়ি ছেড়ে যেও না, বাড়ি ছেড়ো না শিরিন দিদি। রাখ তুই ফোনটা। যে দোষটা আমি করেছি তার জন্য তুমি ওকে তিরস্কার কেন করলে? ওর সঙ্গে তো মিসবিহেভটা নাও করতে পারতে। তোকে তো অনেকবার বলেছি যা দোষ করার আমি করেছি, তোমার যা বলার তুমি আমাকে বলার। ও আমাকে ফোনটা করেনি, ফোনটা আমি ওকে করেছি। তুমি থাকো না তোমার ফোন নিয়ে, তুমি তোমার ফোন নিয়ে থাকো, তুমি তোমার গুড্ডিকে নিয়ে থাকো। আর ফোনে কথা বলছো কেন? তুমি ওকে বাড়িতে নিয়ে আসো না, কারণ আমি তো এই বাড়িতে আর থাকবো না, আমি থাকতে পারবো না, কিছুতেই থাকবো না। দাঁড়াও 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 শিরিন, আরো কিছুদিন আমাদের সময় দাও, যেও না। অনেক হয়েছে মাম্মা, অনেক হয়েছে। আর আমি তো চলে যেতে চাইনি, আমি সময় দিতে চেয়েছিলাম, আমি নিজেকে সময় দিতে চেয়েছিলাম, আমি অনুজকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু একই জিনিস বারবার হয়ে যাচ্ছে। ওই মেয়েটাকে মন থেকে সরাতেই পারছে না। তাহলে একটা কাজ করুক না, ও গিয়ে ওই মেয়েটার সঙ্গেই থাকুক। আসলে অনুজ না বড় ভুল করে ফেলেছে, ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে। তোমরা একটা কাজ করো সবাই মিলে, তোমরা ওই মেয়েটাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। শিরিন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। তুমি কিন্তু কাল বলেছিলে যে তুমি কিছুদিন আরো সময় দিতে চাও। তুমি তোমার মা বাবাকেই বলেছিলে, তাহলে আজ হঠাৎ এরকম একদম অন্যরকম একটা কথা যদি তুমি বলে ফেলো, সেটা কি ভালো হয় শিরিন? আচ্ছা শিরিন, নতুন করে কি এমন ঘটলো যাতে করে তুমি এভাবে রিয়াক্ট করছো? নতুন করে তো গুড্ডি এ বাড়িতে আসেও নি, পিকলু ওর সঙ্গে যোগাযোগ করেনি, তাহলে কি সমস্যাটা কোথায়? শোনো শিরিন, আমার কথা শোনো, এতবার বারণ করার পরও নিশ্চয়ই আর যোগাযোগ রাখবে না। এখন তো সব ঠিক করে রাখার সময়, এখন তুমি চলে যেও না মা। চলেই যদি যাবে তাহলে কাল গেলে না কেন? নতুন করে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তা না হলে তো এরকম ভাবে রিয়াক্ট করতো না। শিরিন মা, কি হয়েছে বলো তো? তোমরা সবাই না জেনে শুনে কথা বলে যাচ্ছ। কত ভরসা না তোমাদের নিজেদের ছেলের ওপর। কাল রাতে অনুজ আমার সঙ্গে এক ঘরে ছিল না, ও গেস্ট রুমে ঘুমিয়েছিল। আমি যখন রাত্রেবেলা ডাকতে গেছিলাম তখন বললো যে ও নাকি এতই টায়ার্ড, এতই শরীর খারাপ করছে, উঠতে পারছে না, তাই ও রাতে কিছু খাইও নি। তো আমি সকালবেলা ওর জন্য খাবার নিয়ে ওই গেস্ট রুমে দিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখলাম তুমি তো গেলে রান্নাঘরে, তারপর তারপর কি হলো? গিয়ে দেখি ও ওই মেয়েটার সঙ্গে কথা বলছে। ওই মেয়েটার সঙ্গে কথা বলছে, মেয়েটাকে বলছে যে ওর নাকি কাল ইচ্ছে করে ওই গেস্ট রুমে ঘুমিয়েছিল, ওর নাকি ওর জীবনের প্রতি কোনো আশা নেই, ওর নাকি আর ভালো লাগছে না। এগুলো শোনার পর কি আমার একটা মুহূর্ত এই বাড়িতে থাকা উচিত? তোমরা বলো, আমার কি থাকা উচিত এখানে? আবার ওই মেয়েটার সঙ্গে কথা বলেছে? বাবা, ও তো বাচ্চা ছেলে নয় যে তুমি ওকে ধমকাবে, বকবে। আর তাছাড়া সত্যি তো কখনো বলেনি যে
ও গুড্ডির সাথে কোনোদিনও কথা বলবে না, মানে এই কথা তো দেয়নি, ও তো বলেইছে যে ও এক্স হাজবেন্ড হিসেবে গুড্ডির সমস্ত দায়িত্ব পালন করবে, বলেছে তো। আরে ছাড়ো, যে হাজবেন্ড হিসেবেই কোনো দায়িত্ব পালন করতে পারলো না, কথা রাখতে পারলো না, সে নাকি এক্স হাজবেন্ড হিসেবে দায়িত্ব পালন করবে। আর যদি পালন করতেও চায়, গুড্ডি অ্যালাউ করবে কেন? দেখো, গুড্ডিকে তো তুমি আমাদের থেকে অনেক বেশি দিন ধরে চেনো, ওর অত্যন্ত সেলফ রেসপেক্ট আছে, ও কোনোদিন সেটা অ্যালাউ করবে না। সেটা অ্যালাউ করার হলে গুড্ডি ডিভোর্সটাই দিত না পিকলুকে। ছোটকামনি, কুটি ডিভোর্সটা দিয়েছিল মহান হওয়ার জন্য। হয়ে গেছে, মহান হয়ে অনুজকে সারা জীবনের জন্য কিনে নিয়েছে। আর আমার সংসারটা, আমার স্বপ্ন শেষ করে দিয়েছে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। ও আমাকে নিজের দয়ার পাত্র করে রেখেছে, আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আর আমি যে এই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছি না, তোমরা ভেবো না যে আমি সবকিছু মুখ বুঝে মেনে নেব, সবকিছু শান্তভাবে মেনে নেব, না, সেটা আমি মানবো না। অনু যেটা আমার সঙ্গে করেছে, তারপর যদি ও ভাবে যে ক্লিন ডিভোর্স পেপারে আমি সাইন করে ওর ব্যভিচারের পথ উন্মুক্ত করে দেবো, সেটা ভুল ভাবছে। আমি এত সহজে ওকে স্পেয়ার করবো না। কি একটা শব্দ শুনলাম, ব্যভিচার? কে ব্যভিচার করেছে তোমার সাথে? মানে তুমি বলতে চাইছো আমি কোনো ব্যভিচার করেছি তোমার সাথে? কি ব্যভিচারটা করেছি? তুমি আবার গুড্ডির সঙ্গে কথা বলেছো? হ্যাঁ বলেছি। কেন কথা বলেছ? কি চাইছিস তুই? সংসারটাকে ভেঙে দু টুকরো করে দিতে চাইছিস, শুধু নিজেরটা না, গোটা বাড়িটাকে ভেঙে দু টুকরো করে দিচ্ছিস। তোকে এতবার কেন বলতে হবে পিকলু? তুই কি চাস না শিরিনকে নিয়ে সুখে সংসার করতে চাস না, না? ও চায় না, ও চায় না মাম্মা। না না, তার আগে তোমাকে বলতে হবে যে আমি কি ব্যভিচারটা করেছি। ব্যভিচারের কি বোঝো তুমি? মানে তোমার সাথে কি ব্যভিচার করেছি আমি, সেটা উত্তর দাও। আমার প্রয়োজন ছিল, আমি গুড্ডির সাথে কথা বলেছি, প্রয়োজনে আবার বলবো। কি প্রয়োজন ছিল তোমার গুড্ডির সঙ্গে কথা বলার? শোন পিকলু, একটা কথা বলি, তুই শিরিনের সাথে সংসার করছিস, এই সংসার চলাকালীন, একসাথে থাকাকালীন তোর কি দরকার গুড্ডির সাথে ফোনে কথা বলার? ও যখন সেটা পছন্দ করছে না, একটু ম্যাচুরিটি আন না নিজের ভেতরে। ছোটকা, একটা মানুষের সঙ্গে আমি কথা বলতে পারবো না, এরকম কোনো এম্বার্গো নিয়ে আমি আমার লাইফটা কাটাতে পারবো না। আই এম সরি। তাহলে তুমি কি চাও পিকলু? শিরিন চলে যাবে এটাই চাও? যখন কথা বলার সময় ছিল তখন তুমি তার সঙ্গে কথাও বলোনি। আজ যখন মেয়েটা ছেড়ে চলে গেছে, তখন তুমি তার সঙ্গে কথা বলছো, তাকে বিরক্ত করছো, তাকে বিব্রত করছো। কেন করছো? বলো, উত্তর দাও। আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম তুমি কথা শোনো। আমি তোমাকে বলেছিলাম তুমি ডিভোর্সটা দিও না, তখন তুমি কথা শোনো। আমাকে তো অভিযোগ করছে তোমার বাবা, তুমিও তো সেদিন আমাকে কম কথা বলতে ছাড়োনি। আর আজ পুরো চিত্রটা উল্টে গেছে। তোমার খেয়াল খুশি মতো তো সবকিছু চলবে না পিকলু। আমি তোমার সঙ্গে এই শর্তেই থাকতে রাজি আছি যে তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আর তোমাকে ট্রান্সফারটা নিতে হবে, যেটা তুমি এতদিন নানান অজুহাতে আটকে রেখেছিলে, সেই ট্রান্সফারটা নিতে হবে। আমি আর এই শহরে থাকতে চাই না। তুমি কি এই দুটো শর্ত রক্ষা করতে পারবে? না। গুড্ডি গুড